বিপিএল নিয়ে নাটক দিনকে দিন পাচ্ছে নতুন মাত্রা। এবার দলের সংখ্যা ৫ থেকে বেড়ে হলো ৬। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। ৬ দল অংশ নেওয়ার কথা থাকলেও বিসিবিকে এখন পর্যন্ত আর্থিক নিশ্চয়তা দিয়েছে ৪টি ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগেই বাকিরা দিয়ে দেবেন ব্যাংক গ্যারান্টি, বিশ্বাস বিসিবির। ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৬ জানুয়ারি। নানা অসঙ্গতির মাঝেই মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল-এর দ্বাদশ আসর। ৩ দফা পেছানোর পর অবশেষে নিলামের দিনক্ষণ চূড়ান্ত করেছে বিসিবি। ৩০ নভেম্বর হবে সেই আলোচিত নিলাম, যাতে অংশ নেবেন ২৫০ জন বিদেশি ক্রিকেটার। নিলামের ৩ দিন বাকি থাকলেও দেশিদের তালিকায় এখনও অজানা। আর্থিক সমস্যার কারণে গত আসরের সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিপিএল-কে। এর মধ্যে ৪টি দলের ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। কোন দুটি দল এখনো দেয়নি তাও জানায়নি বিসিবি। দুটো কোম্পানি আপনার ব্যাংক ড্রাফট বা চেক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা বলা হয় কিছুই দেয়নি, পে অর্ডার। তো সুতরাং আমরা প্রথমে তারা ডিসকোয়ালিফাইড হয়ে গেছিল ওই জন্যে। হ্যাঁ, তারপরে ৯ জনের মধ্যে অনেকে পে অর্ডার দিয়েছিল, অনেকে আপনার আমাদের চেক দিয়েছিল। আমরাও তাদের টাইম দিয়েছিলাম যে আপনারা যদি এলিজিবিলিটি আসতে চান আপনি টাকা এই ২ কোটি টাকা দিতে হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমরা এই ব্যাপারে আমরা কোনো এটার কোনো চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করব না। নিলামের আগে সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ২ জন বাংলাদেশি এবং ২ জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে অন্তত একজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাধ্যতামূলক। এই ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে বি, সি ও ডি ক্যাটাগরি থেকে আরও ৩ জন করে ক্রিকেটার নিতে পারবে। ই ক্যাটাগরি থেকে অন্তত ২ জন, এফ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারদের জন্য ৪ কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। বদলে যাচ্ছে টিভি প্রোডাকশন প্রতিষ্ঠান। রিয়েল ইম্প্যাক্টের বদলে এবার ট্রান্স গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। নতুন প্রোডাকশনের সম্প্রচার করা হবে এবারের খেলা। বিপিএল নিয়ে অসঙ্গতি শেষ নেই। এবারের আসরের শুরুটা হবে সিলেটে, তবে উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়। শুরুর সমালোচনা সামলে কতটা জমজমাট হয় এবারের বিপিএল, তাই এখন দেখার বিষয়। আরমান হাসান, ডিবিসি নিউজ।